নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি আলু বেগুন ডালের বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। ঝটপট দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাটা মাছ আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা বড় সাইজের আলু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম, আর একটা বেগুনও আমি লম্বা করে কেটে নেব। পুরো বেগুনটা আমি এখানে লাগবে না, আমার যতটা বেগুনের প্রয়োজন হবে ততটুকুই আমি কেটে আলুর সাথে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আমি অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ বেগুন এখানে ব্যবহার করলাম। এবার আলু আর বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে তুলে রেখে দেবো। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে আমি 1.5 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা সর্ষে, 1 ইঞ্চি আদা টুকরো আর ধনেপাতা ডাঁটা কিছুটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেব। এবার প্যান বসিয়ে দিলাম। প্যান গরম করে সর্ষের তেল গরম করতে দেব। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম করে কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে রাখবো। ডালের বড়ি ভাজার সময় একটু বেশি করে তেল দিলে বড়িগুলো তেলটা একটু কম সোক করে, আর অল্প তেল দিলে পুরো তেলটাই একেবারেই সোক করে নেয়। তো যাই হোক, ডালের বড়িটা ভেজে তুলে নিলাম। এবার আরেকটু তেল দিয়ে আমি আলুটা ভাজবো। আলুটা ভাজার সময় নুন আর হলুদ ব্যবহার করব। নুন আর হলুদ দিয়ে লালচে লালচে করে একটুখানি আলুটা ভাজা হয়ে গেলে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভেজে রেখে দেব। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো যতক্ষণ না লালচে লালচে হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আলু আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। প্যানটা গরম করব, প্যানটা গরমই আছে। এর মধ্যে আরেকটু তেল গরম করে যে মাছগুলো ওগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। বাটা মাছ এখানে আমি ছোট সাইজেরই বাটা মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের বাটা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। ছোট সাইজের বাটা মাছে কাটা কম থাকে, তাই আমি এই সাইজের বাটা মাছটাই ব্যবহার করি। মাছগুলোকে আমি দু ব্যাচে মাছগুলোকে আমি ভেজে নেব। একবার ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশটা আমি ভেজে নেব। তারপরে মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আবার আরেক ব্যাচ মাছ দিয়ে আমি ভেজে তুলে নেব। এবার এখানে আর তেল দেওয়ার দরকার নেই। ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওই মিক্সির জারের মধ্যেই আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা এই মশলার মধ্যে এখন আমি দিয়ে দেব। এই টমেটো বাটার সাথে মশলাটা খুব ভালোভাবে এবার কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমার আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আলু আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কষাতে কষাতে যখন দেখব সাইড দিয়ে তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে আমি গ্রেভির জন্য জল ব্যবহার করব। আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো
আমি জল দিয়ে দেব। যতটা আমার গ্রেভির প্রয়োজন হবে ততটাই এখানে জল ব্যবহার করতে হবে। যখন জলটা ফুটে আসবে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আবার মাছ দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা চেক করে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আর একটু নুন দেব। আমার আর নুন দেওয়ার প্রয়োজন হয়নি, একদম পারফেক্ট হয়েছিল। তারপরে এর মধ্যে কিছুটা কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমাদের রান্না কমপ্লিট। এবার ভেজে রাখা ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ডালের বড়ি দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। কিছুক্ষণ বেশি ফোটালে ডালের বড়িগুলো গলে যাওয়ার চান্স থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলু বেগুন ডালের বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।